রাতের আকাশে যখন তারার মেলা বসে, তখন মানুষের মনে জাগে বিস্ময় ও কল্পনা। অনেকেই বলে তারারা যেন আলো জেলে ডেকে আমাদের, যেন আকাশের এক অনন্ত ডাকপথ। তবে ইসলাম এই নক্ষত্রদের শুধু সৌন্দর্য হিসেবে দেখেনি, বরং কুরআন সুন্নাতে এগুলোর রয়েছে গভীর তাৎপর্য, আল্লাহর নিদর্শন, পথ প্রদর্শক এবং শয়তানের বিরুদ্ধে এক আসমানি রক্ষা কবচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বহুবার নক্ষত্র বা নজম, কাউকাব, তরিক শব্দে তারকার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই সৃষ্টি করেছে নক্ষত্র, যাতে তোমরা সাগর ও স্থলে পথ খুঁজে পাও। প্রাচীন আরবরা নক্ষত্র দেখে দিক নির্ধারণ করত। ইসলাম এটিকে আল্লাহর নিয়ামত হিসেবে স্বীকৃতি দেয়। শয়তানের বিরুদ্ধে রক্ষা কবচ। নিশ্চয়ই আমি দুনিয়ার আকাশকে শোভিত করেছি নক্ষত্র দ্বারা, এবং শয়তানদের জন্য তা এক রক্ষা কবচ করেছি। সূরা সাফফাত। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শয়তান আসমানে গোপন তথ্য শুনতে গেলে তারকার আচর বা উল্কা দ্বারা প্রতিহত হয়। কিয়ামতের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। সূরা তাকবীর। কিয়ামতের সময় নক্ষত্রের পতন হবে মহাবিশ্বের ধ্বংসের সূচনা। আল্লাহর শপথের মাধ্যমে গুরুত্ব। তারকার পতনের শপথ। সূরা ওয়াকিয়া। শপথের মাধ্যমে আল্লাহ তাআলা তারকাদের গুরুত্ব ও মহত্ব বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ হলো তারকার মতো, তোমরা যার অনুসরণ করবে সঠিক পথে থাকবে। মুসনাদে আহমদ। এই হাদিসে তারকার রূপক ব্যবহার সাহাবীগণের জ্ঞান, ঈমান ও নৈতিকতার উজ্জ্বলতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ ও কোরআনের ইঙ্গিত। আধুনিক জ্যোতির্বিদ্যার মতে নক্ষত্র হচ্ছে বিশাল গ্যাসীয় গোলক, যা নিজের আলোতে জ্বলে। কোরআনের বহু পূর্বে তারার আলোদাতা স্থানে স্থানে বিন্যস্ত ও ঝরে পড়া ইত্যাদি অবস্থার উল্লেখ করেছে। কোরআনের ভাষা ও আধুনিক বিজ্ঞান এখানে আশ্চর্যজনকভাবে মিল খায়। নক্ষত্র যেমন অন্ধকার আকাশে আলো জ্বলে, তেমনি একজন ঈমানদার মানুষ সমাজের অন্ধকারে আলো ফেলতে পারে। সুতরাং আকাশের দিকে তাকিয়ে শুধু তারকারাজির সৌন্দর্যই আমরা উপভোগ করব না, বরং আসমান জুড়ে ছড়িয়ে থাকা আল্লাহর এক বিস্ময়কর নিদর্শন, এটা উপলব্ধি আমরা করব। ইসলাম আমাদের শিখায়, নক্ষত্র দেখে যেন আমরা আমাদের ঈমান জাগিয়ে তুলি, তারকার মতো হতে চাই, আলো দেই, পথ দেখাই, আর আখিরাতে জান্নাতের আলো হয়ে ওঠে।